আর নামাজ আমরা জেনে শুনে কত আমরা পরিত্যাগ, কতবার আমরা মসজিদের আজান শুনে আজকে মসজিদ ছেড়ে নামাজ ছেড়ে আমরা বাইরে বসে আছি। কবির ভাষায় একটি কথা আছে, কথাটি হলো তুমি মসজিদে যাও বা না যাও, তুমি মসজিদে যাও বা না যাও, একদিন তুমি দেখবে মসজিদের খাটিলা তোমার বাড়ির সামনে। বাপ ঠিক বললাম না ভুল বললাম? মসজিদে যে খাটিলা দেখতে পাই, ওই খাটিলাটা দেখবেন আপনি মসজিদে যাবেন না, কোন ব্যক্তিরা আপনার বাড়ির সামনে নিয়ে চলে আসবে। কিসের জন্যে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুগ্রহণ করতে হবে। এই মৃত্যুর কারণেই আপনার সামনে খাটিলা আপনার বাড়ির সামনে চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি নামাজ জেনে শুনে পরিত্যাগ করে দেয় তার মরণ আসান ভাবে হয় না। আপনারা ভালো করে ফলো করে দেখবেন যে যারা নামাজ ত্যাগ করে তাদের মরণটা আলাদাভাবে হয়, আর যারা নামাজি হয় তাদের মরণটা দেখবেন, আমি বলছি শুধু তাই নয়, আপনারা পরীক্ষা করে দেখে নেবেন, যারা নামাজি হয় তাদের চেহারা থেকে আলাদা রকম, তাদের মরণের ঢং থেকে আলাদা রকম, তাদের দুনিয়া থেকে বিদায় হয়, সমস্ত কিছুই আলাদা হয়ে যায়। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যারা নামাজ না পড়ে তাদের মরণের সময় দুনিয়া নিয়েই মরণ হয়ে যায়। আর যে ব্যক্তি দুনিয়া নিয়ে চলাফেরা করে, দুনিয়া নিয়েই চলে, তার মরণের সমাধি দুনিয়ার কালা জিনিস তার অন্তরই থেকে যায়। কবি বলছেন, তুমি কেমন করে ফজর কাজা করো, যখন আমার মরণ হবে, কখন আমার মরণ হবে, এই কথাটা কিন্তু কেউ বলতে পারবে না। কবি একটি সুন্দর গজল লিখেছেন, দেখবেন গজলটা কি বলছে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় ভাই সালাতের উপরে, কাফের মুমিন তফাৎটা হয় ভাই নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় ভাই সালাতের উপরে। এ জীবন নামাজ কবু, এ জীবন নামাজ কবু হয় না জানো কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি মানুষ,
এমন তো হতে পারে জোহরে জানাজা, বেনামাজির লাশ কবরেতে রাখবে যখন, মাটির চাপে ফজরের হাড় ভাঙবে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে যখন, মাটির চাপে ফজরের হাড় ভাঙবে তখন। বিষাক্ত সে সাপের ছবল, বিষাক্ত সে সাপের ছবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজ পাবে না হাই, বেনামাজ পাবে না হাই, নবীজির সাফায়াত, কবর হবে আসল ঠিকানা, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হাই, বেনামাজি পাবে না হাই, নবীজির সাফায়াত, কবর হবে আসল ঠিকানা, আঘাত আর আঘাত। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ভাই বুজুর্গ দোস্তরা আজিজও, আমরা সকলেই জানি যে মানুষের মরণ কখন হবে কেউ বলতে পারবে না। কবি বললেন, তুমি কেমন করে ফজরের নামাজ কাজা করো, তোমার এমন হতে পারে তোমার জোহরের নামাজে, জোহরের যে ওয়াক্ত হয় এই ওয়াক্তের সময়তেই মসজিদের মাইকে আপনার আমার নাম এলান হয়ে যেতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায় আফসোস, আজ মসজিদের মাইকে এলান হচ্ছে অমুকের ছেলে অমুক মারা গেছে, তার এই সমাতে জানাজা। একদিন ওমরেরও নাম ঘোষণা হবে যে খত্তাবের ছেলে ওমর ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজের সময় হবে এই সময়। আপনারা জানেন আমাদের কোনো ভাই এবং মা ও বোনেরা এবং বাপজিরা যখন মারা যায়, মসজিদের মাইকে তাদের নাম, তাদের পরিচয় দিয়ে তাদের পরিচয় দেওয়া হয় যে এই মানুষটা সে ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজের সময় এইভাবে হয়। নবীজি বলেছেন যে তোমরা প্রতিটা জিনিস যা চাইবে আল্লাহ তাআলার কাছে চাইবে, যদি তোমাদের প্রয়োজন হয়, নিজের পায়ের জুতার ফিতা যদি প্রয়োজন হয় তাও তোমরা চাও। তো আমাদের প্রত্যেকেরই চাওয়া দরকার আছে, যখন আমার মরণ তো হবেই, এই জীবনটা হচ্ছে একবারের জন্যে, এই জীবন আমরা একবারই পেয়েছি, এই জীবন আর আমরা পাবো না। এই দুনিয়াতে একবারই আসতে পেরেছি। যখন আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য হুকুম করবেন যে আপনার ভিতর থেকে রূহ আত্মা বের করে নিয়ে চলে যাওয়ার জন্য, এই মরণ যখন হয়ে যাবে আর দুনিয়াতে আসার আর সুযোগ হবে না। তো মরণ যখন আমাদের হবেই, আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া কি চাওয়া, যে আল্লাহ আমার মরণের সময় যেন মরণটা যেন আমার ভালো হয়, মরণটা যেন আমার ভালো হয়। দুনিয়াতে যখন মানুষ যখন থাকে, এই মানুষগুলোর প্রতিটা মানুষ মৃত্যুবরণ করার সময় মানুষের সমস্ত কিছু চলে যায়, কিন্তু একটা জিনিস সেই মানুষটার থেকে যায়, কি বলেন তো বাপজি? তার চরিত্র আমল আল্লাহ তাআলার কাছে চলে যায়, কিন্তু দুনিয়াতে সেই মানুষের কি থেকে যায়?
চরিত্র থেকে যায়, চরিত্র। আমি আব্দুল হালিম মারা গেলাম, এই মারা গেলাম, যতদিন পর্যন্ত আমাকে যারা দেখেছে, যখন কোনো একটা কাজ দেখবে, যদি সেই গুণটা আমার ভিতরে ছিল বা মানুষের ভিতরে ছিল, ওই মানুষটা বিদায় হয়ে গেল, তার চরিত্র নিয়ে আলোচনা হবে যে এই মানুষটার চরিত্র এই রকম ছিল, এই মানুষটা এরকম ভালো ছিল, এই মানুষটা এত খারাপ ছিল, এত বদমাশ ছিল। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে এই পৃথিবী থেকে মানুষ যখন বিদায় হবে, বিদায়ের পরে নবীজি বলছেন যে আমল নামাতে, আমল নামা বলতে কি? আমল নামা বলতে হচ্ছে আপনি দুনিয়াতে ভালো মন্দ যা কিছু করেছেন, সেই জিনিসটা আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন, বিচারের দিন হাতে, আপনার হাতে ধরিয়ে দিবে আমল নামা। এই আমল নামাগুলো সেদিন আর আল্লাহ তাআলা গুনবেন না। এই আমল নামাগুলো একটা দাড়ি পাল্লা করা হবে, মিজানের পাল্লা, ওই মিজানের পাল্লাতে চাপা হবে। ওই চাপার পরে আপনার নেকির ওজন কতটা ভার হচ্ছে, গুনাহ বেশি ভার না আপনার নেকির ভার বেশি, সেটা আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন, সেটা মেপে দেখবেন। তো নবীজি বলছেন যে ওই মিজানের পাল্লায় কয়েকটা, এখানে হাদিস এসেছে, কয়েকটা হাদিস আছে এখানে, তিনটা কি আলেমরা জোর দিয়ে বলেছেন, তিনটা কি, তিনটাই আমাদের জন্য করণীয়। একটার ব্যাপারে কোনো তো সন্দেহই নেই। কি সন্দেহ নেই? যে নবীজি বলছেন যদি একটা কাগজের টুকরা হয়, একটা কাগজের টুকরায় যদি শুধু লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, এই কাগজের টুকরায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি লেখা থাকে, একটা পাল্লায় এই কাগজটা রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি মহান আল্লাহ তাআলা সারা আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছে, অপর পাল্লায় যদি রাখা হয়, তবুও আল্লাহ তাআলা বলছেন ওই কাগজের টুকরা বেশি ভারী হয়, বলি সুবহানাল্লাহ। তারপরে কি, তারপরে কি বলছেন? তারপরে বলছেন একটা দুয়ার কথা। কি দুয়াটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে, তার আমল নামাটাকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় বেশি ভারী করে, বলি সুবহানাল্লাহ। তারপরে কি? তারপরে বলছে মিজানের পাল্লায় নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সব কিছু থেকে বেশি ভারী হবে কি? মানুষের চরিত্র। কি বললাম? মানুষের চরিত্রের বর্ণনা। মানুষ কেমন ছিল, এই আপনার চরিত্র নিয়ে আলোচনা। আপনি ভালো মন্দ খারাপ যা কিছু করবেন চরিত্র নিয়ে। কেন আলোচনা হবে? এতটুকুই। নবীজি বলেছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহ তাআলার হক আছে যেগুলো, সেগুলো আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। যদি আল্লাহ তাআলার হক ব্যতীত কোন মানুষের যদি হক আপনি নষ্ট করেন, কোন মানুষকে যদি আঘাত দেন, কোন মানুষের যদি ইনসাফ না করে যদি আপনি বেইনসাফ করেন, আল্লাহ তাআলা বলছেন যতক্ষণ না পর্যন্ত আপনি ওই মানুষটার কাছে ক্ষমা না চাইবেন, আপনি ওই মানুষটার জমি আত্মসাৎ করেছেন, ওই মানুষটার আপনি টাকা কেড়ে নিয়েছেন, তার প্রতি জুলুম করেছেন, যতক্ষণ না পর্যন্ত তার কাছে আপনি মাপ না চাইবেন, মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাই তো নবীজি বলছেন যে মিজানের পাল্লাতে মানুষের চরিত্রর ব্যাপারটা বেশি সব থেকে ভারী হয়, বলি সুবহানাল্লাহ। তো আমাদের চরিত্রের ব্যাপারটা আমাদের দেখতে হবে। আজকে আমাদের কুইজের ব্যাপারে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা কি? প্রশ্নটা ছিল যে নবীজির চরিত্র কেমন ছিল। আমাদের নবীজির নাম কি গো? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন যে নবীজির চরিত্রের ব্যাপারে আপনি একটু বলুন। তো নবীজির স্ত্রী বলছেন যে নবীজির চরিত্রই হচ্ছে পবিত্র আল কোরআন, বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনটাই হচ্ছে নবীজির চরিত্র, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কলমে বলেছেন খুলুকুন আযীম, ইনি হচ্ছেন সমস্ত চরিত্র যত আছে সমস্ত চরিত্র থেকে উচ্চ
উচ্চ উচ্চ মানের চরিত্রের অধিকারীকে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের আলোচনা কি হচ্ছে, আমাদের এই হ্যান্ডবিলে লেখা আছে দেখবেন জীবনী জালসা। এই জীবনী জালসা থেকে আমাদের শিখার দরকার আছে। জীবনী মানে নবীজির আলোচনা হবে। এই নবীজির আলোচনা শুধু এই কান দিয়ে শুনবো আর এই কান দিয়ে বের করে দেব তা নয়। নবীজির চরিত্রের ব্যাপারে আলোচনা হয়, নবীজির ইবাদত নিয়ে আলোচনা হয়, নবীজি যে প্রতিষ্ঠা করেছেন দিন, এই দিন নিয়ে আলোচনা হয়। এই সমস্ত কিছু যদি না নিয়ে যান, এতটুকু তো নিয়ে যাবেন যে নবীজি আমার জন্য, আপনার জন্য, উম্মতের জন্য কি করেছেন, উম্মতের জন্য কি করেছেন, উম্মতের জন্য কি করবেন। আমরা সকলেই জানি কাল কিয়ামতের দিনে যখন ভয়ঙ্কর সময় চলে আসবে, মাথার উপর সূর্য চলে আসবে, সেই দিন কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য ক্ষমতা রাখবেন না ততক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা হুকুম না দিবেন। তো সর্বপ্রথম সাফায়াত কে করবেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে ভুলে আমরা আজ বসে আছি। সময় খুব সংকীর্ণ, কি বলে আপনাদেরকে বোঝাই আমি। নবীজির চরিত্র, নবীজি আমাদের জন্য কি করে গেছেন। নবীজিকে বনের বাঘ চিনেছে, বনের পশু চিনেছে, কিন্তু আজকে আমরা মানুষ হয়েও নবীজিকে আমরা চিনতে পারিনি। নবীজির হুকুম ছিল এটাই, যখন তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পড়ার সঙ্গে সঙ্গে তুমি ঈমান এনেছো, তোমার কর্তব্য হচ্ছে এখন আল্লাহ তাআলার সবথেকে বড় বিধান হচ্ছে নামাজ। এই নামাজকে তুমি কায়েম করো, নামাজ তুমি প্রতিষ্ঠা করো, নামাজ তুমি আদায় করো। নামাজ যদি না পড়ো, একটা ছোট্ট হাদিস, এই হাদিসটা হচ্ছে কি, নবীজি বলেছেন যে ব্যক্তি নামাজ না পড়বেন তো ফারিস্তাদেরকে আল্লাহ তাআলা হুকুম করবেন, এ আমার ফারিস্তারা, যা গরম টকবগে সীসা চেনেন তো? সীসা বলতে গেলে আমাদের যে কেজি হয় না, কেজির ওজন যদি কমে যায় তো দেখবেন কেজির তলে সীসাকে গলিয়ে দেওয়া হয় না? এখন কিন্তু কম্পিউটারের জামানা হয়ে গেছে, আগে কিন্তু আমরা দেখেছি এটা। ওই সীসাগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে গরম করে আপনার কানের ভিতরে ঢালবে। কিসের কারণে? নামাজ পড়েননি তাই। কেন কানে ঢালবে? এর জন্যেই আমি নামাজের ব্যাপারে কত নসিহত আলেমদের মুখ থেকে, কিতাব থেকে শুনেছি, শুধু কান দিয়ে শুনেছি আর এই কান দিয়ে বের করেছি। তাই আল্লাহ তাআলা বলবেন যে ওর কানে ঢাল, ওর কানে কথাটা লাগেনি, ওর কানে কথাটা আটকায়নি, তার কানে ঢেলে দে, কানে সীসাকে ঢালা হবে। তো বাপ, মা ও বোনেরা, ভাই ও বাচ্চা আমার সোনা লালেরা, আপনাদের প্রত্যেককে আমার কর্তব্য, আমার অনুরোধ, আপনাদের যদি বলেন আমার পা ধরতে হবে, পা ধরছি। আজ থেকে আপনার নামাজ ত্যাগ করেন না, নামাজ ত্যাগ করেন না। নামাজ মহান আল্লাহ তাআলার সবথেকে বড় হুকুম। নামাজ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের শীতলতা। যে ব্যক্তি নামাজ আদায় করে, তো নবীজি বলছেন ওই বান্দা, ওই উম্মত আমার নামাজ আদায় করেছে তো আমার চোখটা শীতল ঠান্ডা করেছে। আচ্ছা, নবীজিকে আমরা কষ্ট দিতে চাই গো? আমরা নবীজিকে যদি ভাবি যে আমরা কষ্ট দিব, কিন্তু আপনাকে আবার ইস্তেগফার করে একবার তওবা পড়ে আপনাকে কালেমা পড়তে হবে। নবীজিকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। প্রতিটা সময় আল্লাহ তাআলাকে যেরকম খুশি করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও খুশি করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা সকলেই বলি, আজ থেকে আমরা জেনে শুনে নামাজ ত্যাগ করব না, বলি ইনশাআল্লাহ। এবার আমি 2টা মিনিট আছে, একটা ছোট্ট একটা গজাল বলবো, ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করে দেব। 2 মিনিটের ভিতরে গজাল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। গজালটা সবাই শুনবেন, ঠিক আছে? তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি দয়ার বান, আমাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি দয়ার বান, আমাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মেহেরবান।
মেহেরবান তুমি রহমান তুমি রহিম আল্লাহ তুমি দয়াবান আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি দয়াবান আমরা যত পাপী তাপী আমরা যত পাপী তাপী আমরা সবাই মুসলমান আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি দয়াবান আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি দয়াবান দিনে রাতে পাঁচবার দিনে রাতে পাঁচবার আল্লাহ পড়ি গো নামাজ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি দয়াবান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু